দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু মামলার হিয়ারিং রয়েছে। তো এসএসসি 26-এ চাকরি বাতিল হয়েছে, আশা করি আপনারা জানেন। তো এসএসসি 26-এর চাকরি বাতিল হওয়ার পরে কিন্তু মামলার পর মামলা, আশা করি আপনারা জানেন। এই সুপ্রিম কোর্টে মামলার কিন্তু শেষ নেই, আবারও কিন্তু নতুন করে একটা মামলা দায়ের করা হয়েছে। তো কী বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং কত নম্বর সেলারি লিস্টে রয়েছে, আজ কি সত্যি মামলাটি কোর্টে উঠবে, আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে সরকার পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার রয়েছে অর্পণ বসু ভার্সেস অরুণ কুমার রয়। তো এখানে ডায়েরি নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো 8-9-25 তারিখে ফাইল হয়েছিল কেসটি। তো সেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো কেস নাম্বার এটা কন্টেম্প ম্যাটার রয়েছে, সিআর নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড তো 19-9-25। তো আজকে কিন্তু মামলাটি শুনানির জন্য কোর্টে উঠবে। তো অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাদে। তো সিল নাম্বার 51। তো 51 নম্বর সিলে লিস্টেড হয়েছে আজকে মামলাটি। নেক্সট এখানে ক্যাটাগরি রয়েছে, তারপর পিটিশনার অর্পণ বসু, রেসপন্ডেন্টস রয়েছেন এখানে অরুণ কুমার রয়, পিটিশনার অ্যাডভোকেট রয়েছে এখানে থালা আব্দুল রহমান। তারপর চলে আসছে নেক্সটে এখানে আপিলসে। তো প্রথমে আপনারা শিখতে পাচ্ছেন সি নাম্বার রয়েছে কোর্ট সুপ্রিম কোর্ট এজেন্সি স্টেট দিল্লি রয়েছে। কেস নাম্বার অর্ডার ডেট এখানে রয়েছে 3-4-25 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে, জাজমেন্ট চ্যালেঞ্জ। তো জাজমেন্টটাই ফাইনাল। দেন চলে আসছি নেক্সটে। তো এখানে ট্যাগ ম্যাটার্স, তো কোন কোন ম্যাটার্স ট্যাগ রয়েছে এখানে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন কেস নাম্বার রয়েছে এখানে, তারপর কন্টেম্প রয়েছে এখানে। তো পিটিশনার এখানে পুষ্পেন্দু দুবে, তারপর রেসপন্ডেন্ট বিনোদ কুমার। তো তারপর স্ট্যাটাস পি রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে কেস নাম্বার। তো কেস নাম্বার আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো এই সব মামলা কিন্তু ট্যাগ রয়েছে, ঠিক আছে। আপনার তাও চলে আসছে নেক্সটে 19-9-25 ডেট রয়েছে এখানে রয়েছে। তারপর ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস মেনশন মেমো রেস এখানে পারপোজ রয়েছে। লিস্টেড হয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাদে। তো দুজন বিচারপতির আন্ডারে কিন্তু আজকে মামলাটি উঠতে চলেছে কোর্টে। তো এই যে কন্টেম্প করা হয়েছে, কিসের জন্য কন্টেম্প মামলা দায়ের করা হয়েছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে 47 প্যারাতে রয়েছে। তো এখানে বলা হয়েছে সাম অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস who do not fall within the category of tainted candidates may have previously worked in different departments of the state government or with autonomous bodies etc. In such cases, although their appointments are cancelled, these candidates will have the right to apply to their previous department or autonomous bodies to continue in service with those entities. তো এখানে যেটা বলা হয়েছে এই যে রিসেন্ট 26-এর চাকরি কিন্তু বাতিল করা হয়েছে, তো তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে। তো তারপর যে নতুন করে এখন অ্যাপ্লিকেশন করতে হবে প্রিভিয়াস ডিপার্টমেন্টে, এখানে বলা হয়েছে এই প্রিভিয়াস ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সার্ভিস কিন্তু কন্টিনিউ করতে পারবে, এটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে। দিস অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি প্রসিড বাই দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অর বডিজ উইদিন 3 মান্থস। 3 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে কমিশনকে, সেটা কিন্তু পরিষ্কার। তো তারপর এখানে রয়েছে অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু রিজিউম দেয়ার পজিশনস ফার্দার দ্য পিরিয়ড বিটুইন দ্য টার্মিনেশন অফ দেয়ার প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দেয়ার রিজয়নিং উইল নট বি। যেটা বলা হয়েছে এর আগে যে চাকরিহারারা আদার্স ডিপার্টমেন্টে চাকরি করছিলেন সেই চাকরিহারারা কিন্তু আদার্স ডিপার্টমেন্টে কিন্তু কন্টিনিউ করতে পারবে, চাকরি করতে পারবে, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। তো আদার্স ডিপার্টমেন্টে কতজন লিস্টে নাম রয়েছে সেটা কিন্তু প্রকাশ করতে বলা হয়েছিল কমিশনকে। সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ সেটা 47 প্যারাতে যেটা বলা হয়েছে 47 প্যারা রয়েছে, এই প্যারাটি কিন্তু ফলো করেনি কমিশন এবং এটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মানেনি। দাবি এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার কোনো রকম কমপ্লিট করতে পারেনি প্রসেস। এই যে আদার্স ডিপার্টমেন্ট রয়েছে, আদার্স ডিপার্টমেন্টে কতজন চাকরিহারা রয়েছেন, তো সেই ডিপার্টমেন্টে পুনর্বহালের জন্য কিন্তু দাবি জানাচ্ছেন চাকরিহারারা। তো কতজন লিস্টে নাম রয়েছে, কার কার লিস্টে নাম রয়েছে, এর আগে কোন ডিপার্টমেন্টসে ছিল, তো সম্পূর্ণ তথ্য কিন্তু এখনও ক্লিয়ার করতে পারেনি রাজ্য সরকার। যদিও কিছুদিন আগে একটা লিস্ট প্রকাশিত করেছিল, তো সেই লিস্টে নাম অনেকেরই নাম ছিল না। তো আরও কিন্তু অনেক চাকরিহারা রয়েছেন আদার্স ডিপার্টমেন্টে চাকরি করতেন এর আগে, কিন্তু এখনও পর্যন্ত লিস্টে নাম আসেনি এবং এখনও পর্যন্ত কিন্তু চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এই বিষয়ে কিন্তু মামলাটি দায়ের করা হয়েছে, কন্টেম্প করা হয়েছে, কেন আইন মানেনি রাজ্য সরকার এসএসসি, কিন্তু কন্টেম্প মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। তো আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে। তো প্যারা 47-এ কিন্তু এটাও বলা ছিল যদি বাই চান্স ভ্যাকেন্সি না থাকে নতুন করে সুপার নিউমারি পোস্ট তৈরি করে ভ্যাকেন্সি ক্রিয়েট করে তো তাদের জন্য পুনর্বহাল করা হয় সেই চাকরিতে, এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এখনও পর্যন্ত রাজ্য সরকার সম্পূর্ণভাবে প্রসেস কমপ্লিট করতে পারেনি, তার জন্য কিন্তু কন্টেম্পট মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে।
আজকে মামলার শুনানি রয়েছে, আজকে কি হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো আজকে বিচারপতিরা কি রায় দেয় এটা কিন্তু চোখ থাকবে আজকে সুপ্রিম কোর্টের দিকে। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।